হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ডাকআউট ডিসকাশন। আমরা ফিরে এসেছি আবার একটা নতুন এপিসোড নিয়ে। আর আজ আমাদের সাথে রয়েছে সৌম্যদীপ। আর আমরা আজ মূলত আলোচনা করতে চলেছি, সেটা হলো ডুরান্ড কাপের ফাইনাল। অ্যান্ড যেই ম্যাচটা হয়েছে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে, এবং ম্যাচটা হয়েছে 31শে আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচটা গড়িয়েছে পেনাল্টি পর্যন্ত, এবং পেনাল্টিতে নর্থ ইস্ট ইউনাইটেড মোহনবাগানকে হারিয়ে এই ডুরান্ড কাপ জিতে নিয়েছে। তো প্রথমেই চলে আসি সৌম্যদীপ তোমার কাছে। তো আজকের যে ম্যাচটা হয়েছে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে, তো এই ম্যাচটা নিয়ে তুমি কি বলতে চাও? মানে তোমার কি মতামত, কোথায় কি ধরনের ফ্ল হয়েছে বা কি দেখা গেছে? আর আমার পার্সোনালি যেটা মনে হয়েছে যে মোহনবাগানের খেলা তো আমরা দেখেছি, এই পুরো সিজনে মোহনবাগান প্রচণ্ড ভালোই খেলেছে, এবং সত্যি তাদের ফর্মও খুব ভালো ছিল। তা সত্ত্বেও ওরা কী করে, মানে অ্যাটলিস্ট এক্সপেকটেশন ছিল যে এই ম্যাচে মোহনবাগান জিতবে, বাট খেলা ঘুরে গেল। কি করে, তোমার কি মনে হয়? ডুরান্ড কাপ 2024-এর নতুন চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড পেনাল্টি শুট আউটের দ্বারা 4-3 ব্যবধানে। ফার্স্ট হাফে মোহনবাগান 2-0 গোলে এগিয়ে ছিল কামিংস আর সামাদের করা গোলে, কিন্তু সেকেন্ড হাফে পুরো ম্যাচের মোড় ঘুরে যায়। নর্থ ইস্ট খুবই আক্রমণাত্মকভাবে পুরো ম্যাচটা ঘুরিয়ে দেয়। খুব কঠিন একটা লড়াই পেশ করে, যার ফলে আরও তারা দুটো গোল করে, যার ফলে ফুল টাইমে আমরা দেখতে পাই 2-2 ম্যাচ ড্র হয়। আর এরপরেই সেটা পেনাল্টি শুট আউটের দিকে যায়। পেনাল্টি শুট আউটে নর্থ ইস্ট জিতে যায়, আর এভাবেই আজ ডুরান্ড কাপ 2024-এর চ্যাম্পিয়ন তারা 4-3 ব্যবধানে। কংগ্রাচুলেশনস নর্থ ইস্ট ফর বিং দ্য চ্যাম্পিয়ন। ব্যাড লাক মোহনবাগান, কিন্তু যথেষ্ট ভালো খেলেছে এই টিম পুরো সিজন জুড়ে। আর খারাপ লাগছে বিশাল কাইতের জন্য, হয়তো আজকে তার দিন ছিল না। হাজার হাজার মোহনবাগান সমর্থকদের স্বপ্ন ভঙ্গ হলো, আর হতাশ সমস্ত মোহনবাগান প্লেয়াররা, কোচ মলিনা। অল দ্য বেস্ট জানাতে চাই মোহনবাগানকে। এবার আইএসএল শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে, সেই টুর্নামেন্টের জন্য। সৌম্যদীপ, এবার চলে আসি তোমার কাছে পরের প্রশ্ন নিয়ে, যেটা হলো ট্রান্সফার আপডেট বা ট্রান্সফার রিউমার। যেহেতু সামার ট্রান্সফারের যে উইন্ডো সেটা ক্লোজ হতে চলেছে, তো এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোনো ট্রান্সফার আপডেট বা ট্রান্সফার রিউমার রয়েছে কি? বিকজ সামনেই আইএসএল ম্যাচ শুরু হতে চলেছে, ডুরান্ড কাপ শেষ হলো ইমিডিয়েটলি গতকাল ইভেন, আর সামনে আসতে চলেছে আইএসএল। তো তোমার কাছে কি কোনো ট্রান্সফার আপডেট বা ট্রান্সফার রিউমার রয়েছে? কন্ট্রাক্ট এক্সটেনশন আর ট্রান্সফার রিউমারের আপডেট নিয়ে, বোথ ফর ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। তো ইস্ট বেঙ্গলের কন্ট্রাক্ট এক্সটেনশনের আপডেট নিয়ে প্রথমেই বলতে চাই যে হীরা মণ্ডলকে 2025 পর্যন্ত সাইন করানো হলো, অর্থাৎ তার 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হলো, যার ফলে তিনি আরও 1 বছর ইস্টবেঙ্গল টিমের হয়ে খেলবেন। তিনি চুক্তিবদ্ধ থাকলেন। সিএফএলে তার অনবদ্য ব্রিলিয়েন্ট পারফরমেন্সের জন্যই তাকে আরও 1 বছর রেখে দেওয়া হলো। আর সামনেই আইএসএল, তো এখনও পর্যন্ত হীরা মণ্ডলকে রেজিস্ট্রেশন করানো হয়নি। তো আমার মনে হয় যে হীরা মণ্ডল যদি আইএসএলে আমাদের টিমের সাথে যুক্ত হয়, তো আমাদের ডিফেন্স লাইন আরও স্ট্রং হবে, আরও শক্তিশালী হবে বলে আমার মনে হয়। আমি আশাবাদী। আর এরপর আসি মোহনবাগানের নতুন ট্রান্সফার রিউমার নিয়ে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সূত্রে আমরা জানতে পারছি যে অ্যালেক্স সেজি নাকি মোহনবাগানে আসতে চলেছে লং টার্ম ডিলে। তো এই খবরটা কতখানি সত্যি সেটা আমরা জানি না এখনও পর্যন্ত, তবে 60 to 70% তার আসার চান্স আছে।
তো আমার পার্সোনালি মনে হয় যে অ্যালেক্স সাজি যদি মোহনবাগান টিমের সাথে যুক্ত হয় তো এই টিমটা ডিফেন্স ভালোই স্ট্রং হবে। তো এবার শো শেষ করার সময় হয়ে এসছে। সৌম্যদীপ, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদেরকে তোমার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। চলুন এবার শোটা শেষ করা যাক, এবং শোটা শেষ করার আগে একটাই কথা বলতে চাই যে আমরা দেখছি যে আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন এবং দেখে শুধু চলে যাচ্ছেন, লাইক বা কমেন্ট বা শেয়ার কিছুই করছেন না। অ্যাটলিস্ট লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করুন। এগুলো করতে কোনো পয়সা লাগে না, বাট এইগুলো যদি আপনারা করেন এটা আমাদেরকে মোটিভেট করে। আর আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আমাদেরকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। ইভেন আপনারা যদি চান তাহলে আপনারা আমাদের এই চ্যানেলে আসতেও পারেন অ্যাজ এ গেস্ট। আমরা অলওয়েজ মানুষকে ওয়েলকাম করি, আসবেন, আমরা একসাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। সব একটা সুস্থ সুন্দর আলোচনা হবে। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি।